আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। বহুদিন ধরে লঞ্চ দেখি না, তাই সদরঘাটে এসে সকালবেলা লঞ্চ দেখলাম আর ভাবলাম ভাগ্যিস আমগো কোনো দেশের বাড়ি নাই, তাহলে লঞ্চে করে যেতে হইতো গ্রামের বাড়িতে। কারণ আমাদের নামে আছে কুমিল্লা, কামের জন্য কোনো বাড়ি নাই। তারপরে হাঁটতে হাঁটতে সদরঘাট থেকে গুলিস্তান পর্যন্ত আইলাম। আসার পথে এই যে জিপ গাড়ি দেখলেন সেটা, এই জিপ গাড়ি একসময় গুলশান 1 নম্বর থেকে মহাখালী পর্যন্ত চলতো, তখন আমি হেল্পারি করতাম দেখে মনে পড়লো। তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে ভিক্টোরিয়া পার্ক, এই ভিক্টোরিয়া পার্কের সামনে অনেক আগে খিচুড়ি, তারপরে তেহারি 5 টাকা, 10 টাকা, 15 টাকা দিয়ে খেতাম। বেশিরভাগই 5 টাকা খেতাম, কারণ তখন 2003 সালে 4 সালে আমাদের কাছে অত টাকা ছিল না। কম দামে ভালো একটা খাবার পেতাম এখানে এসে। তখন তার জন্য খুঁজতেছি, দেখি পাই কিনা। যেখানে আগে এদিক দিয়ে বসতো, তখন এই ফুটপাতে কোনো জায়গায় দেখি না, তাই ভিক্টোরিয়া পার্কের পিছনে যেয়ে দেখি। পরে ওখান থেকে কিছু খাইলাম, খিচুড়ি 60 টাকা 2 প্লেট, 30 টাকা করে রাখলো। তারপরে আবারও যেখানের এই কোড়ের সামনে আসলাম, এসে একটা লাচ্ছি নিলাম 50 টাকা দিয়ে। ভাই অসাধারণ, খুবই সুস্বাদু এই লাচ্ছিটা। ভালো করে আমাদের মাখন টাখন দিয়া, ছানা মানা দিয়া বানাই দিতে, ভালোই লাগলো। তারপর হাতে হাতে দেখি এই কিছু যন্ত্রপাতি ব্যস্ত আছে ফুটপাতে, যেগুলো ডিসকালার হয়ে গেছে। ভালো অনেক পদের ইলেকট্রিক যন্ত্রপাতি, রাজমিস্ত্রির কামের যন্ত্রপাতি, বহুত আইটেমের যন্ত্রপাতি আছে। তাই এখান থেকে হাঁটতে হাঁটতে আমি গুলিস্তান স্টেডিয়াম পর্যন্ত যাব, দেখি আর অনেক কিছু দেখানো যায় সদরঘাট। এদিকে হলো গুলিস্তান যায়, ডানে যে রোডটা হলো খারাপ। লাচ্ছির দোকানটা দেখছেন, এই লাচ্ছির দোকানে লাচ্ছির দাম বেশি, তাই পাশের দাদার দাম কম। খেতে খেতে রওনা দিলাম গুলিস্তানের দিকে। দেখুন, এই রোডে সরাসরি যদি যান তাহলে গুলিস্তান স্টেডিয়ামের সামনে দিয়া বাইরে যান। যদি সোজা জায়গায় যদি বামের দিকে যান তাহলে আবার যাবেন আপনি বাম দিক দিয়ে গুলিস্তান যাওয়া যায়, কিন্তু বামে আবার রাস্তা গেছে কেরানীগঞ্জের দিকে, আর ডাইনে গেছে অনেক খাবার, পিঠা মিঠা বেছে, ভালো ভালো জিনিসগুলো খাবার পাওয়া যায়, যেগুলা এই পুরান ঢাকার ঐতিহ্য, পুরান ঢাকার ভালো ভালো খাবারের আইটেম। আর আমাদের ওদিকে যেতে অঞ্চলে বা মিরপুর অঞ্চলে যা সব এই পুরান ঢাকার খাবার। আর এই পুরান ঢাকার খাবারের ঐতিহ্য ইন্ডিয়া থেকে আসে, কারণ ইন্ডিয়াতে ভালো ভালো খাবার পাওয়া যায়। আর এদিকে তো হিন্দু এলাকা, আসে আর ভালো আমাদের বাংলাদেশে বিক্রি করে, তাই খাবারগুলা সুস্বাদু ভালো লাগে। তাই দুই পাশে হাঁটতেছি আর খাইতেছি, ভালো ভালো জিনিস দেখতেছি। আবার এদিকে অনেক কিছু বেচে কিনা আছে, দেখা যায়। আপনি নাট পাম্পের যা চান, ড্রিল মেশিন, অলিং মেশিন, বিনা ধানিং বানিং ধান টান যা কন, গ্যান্ডিং মেশিন যা কন, সব কিছু এই রোডটা দিকে পাবেন। বড় বড় মোটর জাতীয় যা ইলেকট্রিক জিনিস
আপনি লিফটের জন্য যা চান তাও পাবেন এখানে। বড় বড় ফ্ল্যাটের জন্য যা চান, কলেজ থেকে শুরু করে কার্পেট মার্কেট যা চান সব এই রোডে পাবেন। বহুত জিনিস আছে ভাই। আপনি যদি কর যে একটা রাজমিস্ত্রির যা লাগবে যন্ত্রপাতি সব এখানে পাবেন। আপনি যদি বলেন একটা ইলেকট্রিক মিস্ত্রির যা লাগবে সব এখানে পাবেন। আমি যদি দেখি যে হিন্দুকে এখানে পূজা হচ্ছে, পূজার অনুষ্ঠানে বিয়া বাড়ির মতন দিয়ে চালাইছে দেখছেন। আপনি যদি কোন একটা ফুটবল দোকান দেবেন বা ট্রলি গাড়ি লাগাবেন মাছ ধরার লেগে, এই চাক্কাও বলতে এখানে পাওয়া যায়, সব কিছু এখানে পাওয়া যায়। আটা গিরি লাগবো। কত রকমের জিনিস একটু ডিসপ্লে হয়ে গেছে গা, একটু রঙ উঠে গেছে গা, সেটা দোকান থেকে বাইরে করে ফুটপাতে গেছে। অনেক যন্ত্রপাতি আপনি ফুটপাতে নিতে হবে, মেশিন, জার্নিং মেশিন, স্ক্রু ড্রাইভার থেকে শুরু করে খালি সামান্য একটু ডিসকাউন্ট হইলেই বেচালে। ভালো ভালো জিনিস ভাই, একটাও ইউজ করে না, সব নিউ ব্রেন্ড নিউ। এই যে ব্যাটারিতে পরিবেশ আছে, যেই কোনো যন্ত্র আপনি চান অনেক সময় কম দামে এই ব্যান্ডেজে নিচে বইয়া প্রত্যেকে বইয়া বসে প্লাস কাটি প্লাস প্লাস বিভিন্ন ধরনের প্লাস, বিভিন্ন ধরনের গাড়ি মাড়ি যা চান মুড়ি সব কিছু এখানে কম দামে বিক্রি করা হয়। কিন্তু এমনিতে হোলসেল মার্কেট, পাইকারি মার্কেট, আর আছে আপনাদের সেকেন্ড হ্যান্ড হিসাবে কম দাম হিসাবে পুরনো জিনিস আছে এখানে, কিন্তু সবসময় আমরা পাবেন না। এগুলোর একটা নির্দিষ্ট টাইম বা নির্দিষ্ট সময় মনে করে তাহলে বহুত ধরনের মুড়ি পাহা, চিকেন সাথে অনেক কিছু এখানে পাবেন। খাবার রয়েছে পাবেন, পাখা চালু খালি খাওয়া দাম দিকে খাবার দিকে খাওয়ানো আছে। তারপর হাতে হাতে আসলাম আমার গাড়ি সিরিয়ালগুলো লাগে এরপরে পাটাগুলো তো না পাটাকে ধুইলে বর্তমানে খায় পাটা আজকে তো মনে কি বাড়ালে একই রকম ভালো হয়েছে ভাই। বাদাম মেরা আসলো, চেপা চাপা বইয়া আড্ডা মারতো, মিশামানি করতো, মাদক সেবন করতো, কাম কাজ করতো না, হোটেলে ভ্রমণ করতো। এখন সেগুলো বিয়া ফিরা বা বিয়া ছাড়াও এখন পাড়ও চলে আর নিজের সাথে চালায়, বাপ পারতে পরে আসলাম এখানে কিরিস্তান ঠাকুরি বাজারের এখানে দিয়ে হাত পাচ্ছে যে এখানে মুরগি আরও গেছে ডান দিকে, বাপ দিকে ডিসকাউন্ট গাড়ি আসলে হাত পাচ্ছি জুতো বই এই দেখুন লেবু শরবত, ট্যাঙের শরবত, এগুলো কাপড়ের রং দিয়ে ট্যাং, কাপড়ের রং দিয়ে ট্যাং মারাইছে কীভাবে কিছু খাচ্ছে সকালে চিনি মুরগি রাত করার জন্য। দেখেন রাস্তার ভিতরে এক লাইন দোকান না, 3 লাইনের মতন সাজিয়ে আছে ফুটপাতের যে দোকান। কী বলবো ভাই, রাস্তাটাকে জাম করে ফেলে এরকম দোকানপাট দিয়ে। আবার অনেক সময় ভাবি যে এই ফুটপাতে যদি দোকান না দিত তাহলে মানুষ কম দামে ভালো কাপড় চোপড় কিনতে পারতো না, কারণ মার্কেটে তো সবাই যেতে পারতো না। সবাই তো মার্কেটে দিয়ে 400 টাকা গেঞ্জি কিনা সামর্থ্য, এই জন্য অনেকে কম দামে 30 টাকা 60 টাকা 40 টাকা গেঞ্জি আবার এই বেশি বাজিদের জন্য নিয়ে যায় ভাইয়েরা কম দামে। মার্কেটে গেলে গেলে 200 টাকা 250 150 লাগবে, এখান থেকে তো 50 টাকা 60 টাকাও পাওয়া যায়, 30 টাকাও পাওয়া যায়। কম দামে তো ফুটপাত ছাড়া অন্য জায়গায় নিতে পারবে না। তার জন্য হিসাবে ফুটপাতটা ভাল লাগে, কিন্তু একদিকে উপকার হয় আর একটি সৃষ্টি হয়, জামের সৃষ্টি হলে তো মানুষ ভোগান্তি হয়, হাঁটাচলা করতে কষ্ট হয়। অনেক রকমের ডুপ্লিকেট
কম দামে হেডফোন চার্জারও পাবেন। এখানে মোবাইল একটু হাত প্রযুক্তি এই দাম দিয়ে ফোন রয়েছে। এখানে আছে 1000 টাকা মাল দেওয়া যায়, ওটা কিনতে পারবেন। রংগুলা কেমন খাইতেছে এসব খেলনা যদি রাস্তায় না বসতো সবাই তার মার্কেটে পোলাও নিলে কিনতে পারতো না। সবার তো সমর্থ একরকম লোকজন আছে, বিভিন্ন টেনশন আছে, একটু ভালো স্টেডিয়াম, এই সেই স্টেডিয়াম। এই স্টেডিয়ামে অনেক আগে একটা মোবাইল কিনতে গিয়ে আমি ধরা পেয়েছিলাম, মোবাইলের ভিতরে মারি পেয়েছিলাম। আমার এই বাচ্চাটা ফুটতে পড়ে গেলো, তাই বাচ্চাটা ফুটতে পড়ে দিলাম। বাচ্চার মাকে ভাইয়া না এই স্টেডিয়ামে বহুটাকে একটা মোবাইল কিনে ধরা গেছিলাম, পেয়েছিলাম। সেই মোবাইলটা আবার পরে এসে হাত অবস্থা দেখতে ভাই মন চাইনি আমার নিয়ে আর ভয়টা লাগে, কারণ এখান থেকে মোবাইল নিলেই তো আবার খাইতেই চুরি মামলা, ছিনতাই মামলা, ডাকাতি এমন হইতে পারে, মার্ডারের মামলাও হইতে পারে। কারণ এইসব ফোন বিভিন্ন জায়গার থেকে কালেকশন করা হয়। ভালো বন্ধু তো চিনি না, একটা দিচ্ছি ভাই, দেখি আল্লাহ জানে ভাগ্যে কি হয় আমার।